নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আমাদের এখানে একটা অনুষ্ঠান শুরু হয়েছিল আর এটা ছিল কালী পুজোর অনুষ্ঠান। এই অনুষ্ঠানে কিন্তু জুবিন গার্গ মহান ব্যক্তি, যিনি খুব সুন্দর গান করতেন, তো উনি তো গত হয়েছেন, আপনারা জানেন, তো সকলেই জানেন। তো ওনার থিম হিসেবে একটা অনুষ্ঠান করা। তো যাই হোক, ওনার গান সত্যি খুব ভালো, কিন্তু আমি একটা দুঃখজনক বিষয় বলছি আমার দিক থেকে। আমি কিন্তু পার্সোনালি সত্যি কথা বলতে গেলে ওনার গান শুনেছি প্রচুর, কিন্তু ওনাকে আমি চিনতাম না। এটা আমার খুবই দুর্ভাগ্য বলতে পারেন আপনারা, যে ওনাকে আমি কখনো সেইভাবে চিনিনি। ছোটোবেলায় যেহেতু গানগুলো শুনতাম, অতটা খুঁটিয়ে দেখতাম না যে কে গান করছে, কার গান এটা। কিন্তু এত সুন্দর সুন্দর গান এখন মন ছুঁয়ে যায়, অসম্ভব সুন্দর গান করতো। জানতাম যদি একটা লিজেন্ড হারিয়েছি আমরা, তোমরা তো সকলেই জানো। তো যাই হোক, এই বিষয় নিয়ে আর কোনো কথা বলছি না। আর এইদিকে দেখো, আমি ফুচকা খেয়ে নিলাম, একটু ফুচকা খেয়ে জগদ্ধাত্রী মায়ের এখানে এলাম, যেহেতু একটু গেছিলাম বৌদিদের বাড়ির ওখানে, একটা কাজ ছিল। তো ওখানেই আশেপাশে একটা প্যান্ডেল দেখতে পেলাম, তো প্যান্ডেলের ভেতরে ঢুকলাম, মেলা বসেছিল ওখানে দেখলাম। তো আমরা তিনজন, আমি, বৌদি, দাদা তিনজন এসছিলাম একটু। আর এইদিকে হাফ হাফ এগরোল খেয়ে নিলাম আমি আর বৌদি, আর দাদা খেয়েছিল একটা। তো এগরোলটা দেখো খুবই ফ্রেশ ছিল। আর আমরা এখন বেরোলে খুব একটা রিচ খাবার খাই না, এগরোল খাওয়া তো খারাপ না, এগরোলে কোনো রকম আজিনা মটো বা যেটা বলো ওগুলো দেয় না, রেস্টুরেন্টের থেকে তো আমার মনে হয় ভালো। তো সেই জন্যই ফ্রেশ একদম খেয়ে নিলাম, খিদে পেয়েছিল খুব সন্ধেবেলা যেহেতু বেরিয়েছিলাম। তো দেখো এই যে এগরোলটা, আর সত্যি খুব ফ্রেশ ছিল। বন্ধুরা, তোমরা বলো যে কে কে এগরোল খেতে পছন্দ করো, আর জগদ্ধাত্রী পুজো কারা কারা দেখতে গেছো দূরে। চন্দননগরে তো খুব বড় করে জগদ্ধাত্রী পুজো হয়, তোমরা কারা কারা গেছো অবশ্যই জানিও। আর আমরা এগরোল খাওয়ার পরে কিন্তু এই যে কুলফির দোকানে এসে গেলাম, একটু কুলফি খেয়ে নিলাম, রতনের কুলফি। পুচকে কি সব করছে, কে তুমি? নন্দিনী, আগে তো দেখি না। এটা কি, এইসব কি বানিয়েছো তুমি? এইসব কি বানিয়েছো? তোমার এইসব কি বানানো? তুই নিজেই উড়ে যাবি, তুই এত ছোট, তারপরে তুই আবার ঘুষি মারবি হ্যাঁ? এই ঘড়িটা কে দিয়েছে শোনো? এত সুন্দর ঘড়ি আমাকে দিবা? আমাকে দিবা? দেবার না, তোমাকে যে ফুচকা খাওয়ালাম। তো বন্ধুরা বেশ ভালো গান করছিল, আমি একটু ভিডিও করে নিলাম, কিন্তু আমি গানগুলো কিচ্ছু আমি তোমাদেরকে শোনাতে পারছি না। খুবই কষ্ট হচ্ছে আমার এটা বলতে, কারণ তোমরা জানোই যে আমি সত্যি কথা বলতে কীভাবে ছাড়তে হয় সেটা জানি না গান দিয়ে। আর এটাতে আমি কি, আমার ভিডিও কি হবে তোমরা ভালো করেই জানো, তো আমি সেটা নিয়েও বলতে চাই না। তো সেই জন্য আমি সাউন্ডগুলো অফ করে দিয়েছি আর তোমাদের ভয়েস ওভার করছি। আমি একটু জানলার ধারে বসে শুনছিলাম, এদিকে বৌদি দাদা খুব মজা করছে নিজেদের মধ্যে, দুজন মিলে কি হাসাহাসি করছিল। আর গানের চোট আমি কিছুই শুনতে পাচ্ছিলাম না, ওইদিকে পুচকে নিজের মতো খেলা করছে, এইদিকে আমি গান শুনছি। আর আমাদের দেখো পুরো জানলা দিয়ে দেখা যায় অনুষ্ঠান, আমাদের যেহেতু মেইন রাস্তায় বাড়ি, তো মেইন রাস্তার ধার থেকে পুরো অনুষ্ঠান দেখা যায়। কত লোক হয়েছিল দেখতেই পাচ্ছ, পুরো আমাদের রাস্তা জুড়ে। শুধু আমরাই যাইনি, শুধু গেছিলাম একটু সুস্মিতাকে দেখার জন্য, সুস্মিতা দিদি, আমি দিদিই বলছি। তো যাই হোক, সুস্মিতা বলতে তোমরা জানো কথা সিরিয়ালের যে নায়িকা ছিল, সেই ওনার কথা বলছি। তারপরে গায়কদের তো গান শুনলেই হয়ে যায়, আর গান শুনে মন ভালো হয়ে যাচ্ছিল পুরো। আর এই দিকে পুচকে দেখো, ওর ডান্স দেখো তোমরা, এরকম ডান্স কোনোদিন দেখেছো কারোর করতে? ওর হাব ভাব দেখে এত হাসছিলাম আমরা, কি বলবো, এরকম আমি একটা দুরন্ত বান্দর আমি কোথাও দেখিনি। আর এত ভাল লাগে, ও এত কিউট, যেমন সবসময় গাল দুটোকে ধরে একদম চটকাই, এত কিউট ও। তো
তোমরাও একটু মজা নাও ওর ড্যান্স থেকে নাকি। তারপরে দেখো ভুট্টা এখানে চলে এসেছি ভুট্টা খেতে, তো ও খাওয়াচ্ছিল আর ও চলে এসেছিলো আমাদের বাড়িতে। ওর যেহেতু কাজ ছিল সেই জন্য একটু লেটে এসছে, আর পুচকে ওর সাথে এসেই বলছে আমাকে ভুট্টা খাবো, দাদা আমাকে ভুট্টা দাও। এবার সেই ভুট্টা খাচ্ছে আর ওই দেখো নিজে নিজে খাচ্ছে। হ্যাঁ আমি ওকে তাকাতে বললাম, একটা লাইট যেহেতু জ্বালিয়েছিলাম ফ্ল্যাশ লাইটতেই চোখে একটু মনে হচ্ছিলো ওরকম। তো যাই হোক এই যে আর এবার চলে এলাম আর একবার দেখতে, এখানে কথা এসে গেছিলো। আর এই যে কথাও গান করছিল, কিন্তু মানে কথা বলতে আমি কি বলবো, যাই হোক বললাম তোমাদের কথা সিরিয়ালের নায়িকা। তো যাই হোক এই যে গান করছিল আর আমি গানটা দিতে পারলাম না, কিন্তু সত্যি খুবই সুন্দর গলা, মানে মনে হয় যত সম্ভব গান টান করে, খুবই ভালো গলা, দারুণ জমাচ্ছিল স্টেজটাকে। একটুখানি গানটা ভালো লেগেছে তো, একটুখানি ভালো লাগলেই ব্যাস আমি ভীষণ খুশি। ডায়লগ নিশ্চয়ই বলবো, কথাগুলি যখন এসেছে কথা তো বলবেই সব। তোমরা কারা কারা কথা সিরিয়ালের নায়িকাকে সামনাসামনি দেখেছো অবশ্যই কমেন্টে জানিও। আর এইদিকে দেখো পুচকেও ওর ঘাড়ে উঠে বসে পড়েছে দেখার জন্য, যেহেতু ছোট্ট মানুষ ওর তো একটু মানে জায়গার দরকার, দেখার তো দরকার, তো ঘাড়েই সোজা উঠে পড়েছে। ওই দেখো কত মন দিয়ে, আর ওর যে নায়িকাটাকে যে কি ভালো লেগেছে, খালি দেখার জন্য বলছে আমি যাব দেখতে, আমি যাব, চলো চলো আমাকে নিয়ে চলো দেখতে। তোমরাও দেখছো আচ্ছা একটুখানি সবাই নিচ্ছি, যারা উঠে পড়েছেন প্লিজ একটু বসে পড়ুন সবাই, তাহলে কিন্তু আমি কথা চুপ করে বসিয়ে দেবো। একটু একটা সিরিয়ালের সংলাপ যেটা আর কি সেটা বলবে, ওর থেকে এখনো গান শুনবো, আরো প্রচুর কথা শোনা বাকি আছে। কি হলো রেগে যাচ্ছেন কেন? বলুন না পাচক মশাই, আপনি কথাগুলি প্রেমে পড়েননি? কি পড়েছিল তখন? পড়েন যখন তো ঝগড়া। থ্যাংক ইউ। আসলে মনে মনে পড়েছিল কিন্তু মুখে মুখে পড়েনি, তাই তো? তাই তো ও ঠিক বলেছে যে মনে মনে পড়েছিল কিন্তু বলতে পারেনি, কিন্তু প্রেমে ঠিক পড়েছিল। এরকম সুন্দরী বউ থাকলে কেউ প্রেমে না পড়ে পারে? এটাই হচ্ছে কি বাস্তব কথা। যাই হোক আমরা একটা সংলাপ শুনলাম, কিন্তু তো কিছু কিছু ডায়লগ শেয়ার করলো, আর লাস্টে কথা চলে যাওয়ার পরে এই যে একজন উঠে গেছিলো গায়ক, ইনি যা সুন্দর গান করে, আমি পুরো ফ্যান হয়ে গেছি, খুব সুন্দর গান করে, কিন্তু আমি তোমাদের শোনাতে পারলাম না, শর্ট ভিডিওতে পারলে তোমাদের শোনাবো। আর এইদিকে মা বিয়ের কার্ডে কিছু হলুদ আর সিঁদুর লাগাচ্ছিল, আর যেখানে সবাই মিলে আমরা লাগিয়েছি সেটা অবশ্যই তোমাদের ভিডিওতে শর্ট ভিডিওতে দিয়েছি। আর সবার প্রথমে ঠাকুরকে নিমন্ত্রণ করে নিলাম। তো চলো আজকের জন্য এইটুকুই, ভালো থেকো তোমরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টে সাপোর্ট করো আমার চ্যানেলটিকে। বাই।